ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছে এবং ডাক্তারের যে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে সেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আপনারা হামলার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন তার উপর কীরকমভাবে বর্বরচিতভাবে হামলা করা হয়েছে এবং তার মাথাতে আঘাত লেগেছে এবং তার মাথারও ড্যামারেজ হয়েছে এমনকি তার নাক এবং চোখের মধ্যেও বর্বরচিত এবং তার মুখেও আপনারা যেটা দেখেন মুখের মধ্যেও ভালো একটা আঘাত হয়েছে এবং ফ্র্যাকচার হয়ে গেছে। সেই জায়গায় ডাক্তার এখনও পর্যন্ত তার বিষয়ে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং তারাও ভালোভাবে কিছু বলতে পারতেছে না, পর্যবেক্ষণেও রয়েছে এবং ডাক্তারটা বলছে সবার জন্য আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য যেন সবাই দোয়া করে, আমরা তার জন্য দোয়া করি। তিনি যেন বর্তমানে যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাকে যেরকমভাবে আঘাত করা হয়েছে, বিশেষ করে তার মাথার যে ড্যামারেজটা হয়েছে, তার মাথায় যদি আরেকটা আঘাত লাগতো সেই জায়গায় তার অবস্থা খুবই খারাপ হতো। ডাক্তারটা এটাও আমাদেরকে বলেছে। তো আমরা বলতে চাই আমাদের গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ একটা সংবাদ সম্মেলনে, সেই সংবাদ সম্মেলনে যারা বর্বরচিতভাবে হামলা করেছে এবং এই হামলার উদ্দেশ্য কি থাকতে পারে সে বিষয়ে আমরা কথা বলতেছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মিলে মিশে এদেশের ছাত্র শ্রমিক জনতার ২,০০০-এর উপর ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে এবং অর্ধলক্ষ মানুষকে আহত করেছে। সেই জায়গায় সেই জাতীয় জুলাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি যে গণহত্যার দোসর জিএম কাদের সহ এবং জাতীয় পার্টির অন্য নেতৃবৃন্দ আওয়ামী লীগকে